কিন্তু সেগুলো আসলে কোনো কৃষকরাও পায় না, কোনো নারী উদ্যোক্তারাও পায় না। সেটা পায় মিলিনিয়ার বিলিনিয়ার যারা অলমোস্ট অলরেডি আছে, তারাই পায়। আমি আমার গয়না মর্গেজ রেখে প্রথমে এই বিজনেস শুরু করেছিলাম। আমি একসময় সার্ভিস করতাম। আমি শ্রীলঙ্কান হাই কমিশনারের মানে ব্যক্তিগত সহকারী ছিলাম। মানে আমি নারী হয়ে কেন নার্সারি অথবা এই বিজনেসের সাথে আসলাম। সোনিয়া হক, আমি হচ্ছে শৈল্পিকর্ণ ল্যান্ডস্কেপ ফার্মের ওনার। আর ল্যান্ডস্কেপের সাথে সাথে হচ্ছে আমার 4টা নার্সারিও আছে। মানে আমাদের ল্যান্ডস্কেপের কাজের জন্য মূল এলিমেন্টস তো হচ্ছে গাছ, যার জন্য এটার প্রোডাকশন আমি নিজেই করি এবং বাইরের দেশ থেকে গাছ ইম্পোর্টও করি। মানে আমি নারী হয়ে কেন নার্সারি অথবা এই বিজনেসের সাথে আসলাম, আসলে এটা ওই প্যাশন থেকে আর কি আসছে ওইভাবে আর কি। আমি একসময় সার্ভিস করতাম। আমি শ্রীলঙ্কান হাই কমিশনারের মানে ব্যক্তিগত সহকারী ছিলাম। তো আমার অফিস ছিল তখন গুলশানে। তো আমি তখন আমার বেবি হয়নি আর কি। তো আমি ওই যে আসা যাওয়ার পথে প্রচুর একসময় নিজে প্রচুর মানে গাছ লাগাতাম। যখন আমার মানে প্রথম বাচ্চা হলো, তখন হচ্ছে আমি আমার চাকরিটা ছেড়ে দেই। এরপরে আমি আমার চাকরি ছাড়ার পরে মানে তখন আমার মাস্টার্স কমপ্লিট হয়নি। মাস্টার্স কমপ্লিট করলাম, বিসিএস দিলাম, মানে কিছুই হলো না আর কি। তো এরপরে আসলে আমার জবটা অলমোস্ট একটা ফার্স্ট ক্লাস গ্রেডের চাকরি ছিল। তো মাঝখানে 3-4 বছর গ্যাপ হওয়ার পরে আসলে আমি আর ওই লেভেলের জবে আবার মানে হ্যাঁ যেতে পারছিলাম না। তখন আবার শুরু থেকে শুরু করার জন্য মনে হচ্ছিল। তো তখন আবার যে চাকরিগুলো মানে আমার জন্য অফার আসতো, মানে সেটাকে আমি আর মানে সুইটেবল মনে করতে পারলাম না। আর তাছাড়া বাচ্চা নিয়ে আসলে 9টা-5টা অফিস করাটাও মানে সম্ভব ছিল না। আমার কোনো সাপোর্টিং ওইভাবে ছিল না, ফ্যামিলি সাপোর্ট। তো ওই জায়গা থেকে আসলে আমি চিন্তা করলাম যে মানে আমি আসলে এমন কোনো কাজ করতে চাই মানে যেই কাজটা করতে আমার অনেক ভালো লাগবে। তো এই গাছ একসময় আমি নিজের ছাদ বাগান করতাম। ওই জায়গা থেকে আসলে আমি ল্যান্ডস্কেপ নিয়ে মানে পড়াশোনা শুরু করি বা এটা নিয়ে রিসার্চ করতে শুরু করি। মানে থাইল্যান্ড, কোরিয়া, ওরা এই কাজগুলো অনেক সুন্দর করে করে। আমাদের দেশে একসময় পার্ক করার জন্য, রিসোর্টের এক্সটেরিয়র ডিজাইন করার জন্য বাইরের দেশ থেকে এই লোক আনতে হতো। তো এখন কিন্তু আমাদের দেশে এটার অনেকগুলো ফার্ম আছে যারা এই কাজ করে, বেশ ভালোভাবেই করে। না, প্রথমে অনেকে অনেক মানে নেগেটিভ কমেন্টসও করেছে। মানে অনেক ভালো একটা চাকরি থেকে যখন আমি শুরুটা করেছিলাম, তো ল্যান্ডস্কেপ করতে হলেও আমি নার্সারি থেকেই শুরু করেছিলাম একটা জায়গা নিয়ে প্রথম গাছ লাগানো। তো অনেকে অনেক মানে নেগেটিভ মন্তব্যও করেছে যে হ্যাঁ মানে ওই চাকরি ছেড়ে আমি এখন কৃষিকাজ শুরু করেছি বা এরকম কিছু একটা। তো ওইটা নিয়ে আসলে আমি বদার্ড হই নাই। আমি ভাবছি যে আসলে আমি সব সময় আমি নিজে কি চাই এটা আমি ভাবি। হ্যাঁ, প্রথম 2 বছর আমাকে এই বিজনেস নিয়ে খুব স্ট্রাগল করতে হয়েছে। আমি আমার গয়না মর্গেজ রেখে প্রথমে এই বিজনেস শুরু করেছিলাম, মানে জায়গা নেয়া, কাজ করা। প্রথম একটা গার্ডেন শুরু করতে তখনও তো আমি এটা বিষয়ে অত ভালো জানতাম না। অলমোস্ট 13 লাখ টাকার মতো আমাকে ইনভেস্ট করতে হয়েছিল, যেটা আমার শুরু থেকেই আইডিয়া ছিল না। তো ওইটা করতে 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 একসময় গয়না মর্গেজ রেখেছি, বাসার ফার্নিচার বিক্রি করেছি। হ্যাঁ, এরকমও হয়েছে। তো এরকম করতে করতে আলহামদুলিল্লাহ তো 5 বছর চলছে। হতাশ হচ্ছে প্রথম শুরু করার পরেই হচ্ছে আমি তো প্রথম 2-1 বছরে মানে ল্যান্ডস্কেপের কাজটা তো অত ভালো, আপনি যতক্ষণ না রিনাউন হবেন আপনাকে মানুষ বিলিভ করতে চায় না, হ্যাঁ, যে আপনি আসলেই পারবেন কিনা। তো এই যে মানুষের বিশ্বাসটা এনে একটা কাজ মানে পাওয়া বা সেই কাজটাকে সম্পূর্ণ করা, ওই জায়গাটা ছিল চ্যালেঞ্জিং। হ্যাঁ, কারণ নিজের একটা নতুন কোম্পানিকে কিন্তু আসলে কেউই সুযোগ দিতে চায় না। তাছাড়া আমি অ্যাজ এ ওমেন আসলে কোনো রকম কোনো ব্যাংক বা কোথাও থেকে কোনো ঋণ সুবিধা বা ফান্ডিং কোনো কিছুই পাইনি। এটা আমাদের দেশে আসলে হয় না। সবাই বলে নারী উদ্যোক্তাদের জন্য অনেক কিছু সুযোগ আছে, অথবা আমাদের দেশে লক্ষ লক্ষ টাকা কিন্তু কৃষির জন্য লোন স্যাংশনও হয়, কিন্তু সেগুলো আসলে কোনো কৃষকরাও পায় না, কোনো নারী উদ্যোক্তারাও পায় না। সেটা পায় মিলিনিয়ার বিলিনিয়ার যারা অলমোস্ট অলরেডি আছে, তারাই পায়। আসলে আরেকটা জিনিস মানে না বললেই না, সেটা হচ্ছে আমার বিজনেসের সফলতার ক্ষেত্রে আমার হাজবেন্ড খুব কোঅপারেটিভ ছিল। হ্যাঁ, মানে প্রত্যেকটা মানুষ যেমন বলে না যে একজন পুরুষের সফলতার পিছনে নারী থাকে, তো আবার আসলেই মানে একজন মা বা একজন স্ত্রীর সফল হতে হলে সেখানে হাজবেন্ডেরও অনেক মানে কোঅপারেটিভ হতে হয়। যেইটা আসলে আমি ওর কাছ থেকে পেয়েছি। মানে সবসময় ভীষণভাবে কোঅপারেটিভ ছিল। মানে ওই যে অফিস শেষ করে এখন এসে এখানে সময় দিচ্ছে।
হ্যাঁ, ওর ওর পিছনে আমার মানে আমি মনে করি আমি যা কিছুই এখন যেখানে শৈল্পিকরণ আছে, মানে অবদান যদি আমার বাইরে আর কারো থাকে সেটা ওর, মানে আর আর সেখানে আর কারো কোনো অংশীদারিত্ব নেই।